লাইফের ফার্স্ট টাইম হালিম রান্না করলাম। অবশ্যই তোমার পাশে থাকবে। আমার নতুন পেজটা ফলো করতে ভুলবে না। আর ভিডিওটার সাথেই থাকবে আশা করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার নিউ পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে আমি হালিম রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তো সবকিছু সুন্দরভাবে রেডি করে নিলাম। এখন চুলাতে আমি তেল দিয়ে দিলাম। এই তো তেল দেওয়ার পরে পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম। এখন আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এবং আদা, জিরা, রসুন বাটা এগুলো সবই দিয়ে দিলাম। এগুলো কষানো হয়ে গেল। এখন আমি মাংস দিয়ে দিলাম। এগুলো হচ্ছে গরুর মাংস। গরুর মাংসগুলো একটু ভেজে ভেজে নেব। উপরে যে পর্যন্ত তেল না আসবে সে পর্যন্ত একটু কষাবো। যেহেতু গরুর মাংস দিয়ে হালিম রান্না করবো, এর জন্য মাংসের মধ্যে একটু ঝোল দিয়ে দিলাম। কারণ হচ্ছে গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে। এরপর আমি এই যে ভেজানো ডালগুলো দিয়ে দিলাম, করে নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করার পরে তুমি মিশিয়ে নিবা। এরপর বেশিক্ষণ জাল দিতে হবে না, তার কারণ হচ্ছে গরম পানি দিতে আগে সিদ্ধ করাই আছে। এখন একটু হালকা বলক তুলে নেব। এমন অবস্থায় তুমি হাই হিটে রাখবে না, চুলার আঁচটা হালকা মিডিয়ামে রাখবে। এই তো আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আমারটা হয়তো বা একটু ঘন হয়ে গেছে, লাইফে ফার্স্ট টাইম রান্না করলাম এর জন্য বুঝিনি। এই তো হালিমের মশলাটা একটু রেখে দিছিলাম, সেগুলোই দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে তুমি চাইলে আগেও দিতে পারো, পরেও দিতে পারো। আমার পরে ভালো লাগলো, তার কারণ হচ্ছে পরে দিলে সুগন্ধ আসবে, এর জন্য দিয়ে দিলাম। এই তো এখন আমি এগুলো বাগার দিয়ে দেব। এর জন্য তেল দিয়ে দিলাম। এখানে রসুন কুচি, পেঁয়াজের কুচি, শুকনা মরিচ দিয়ে দিলাম। রসুন কুচিগুলো লাল লাল করে ভেজে নেব। এরপর আমি বাগারে ছেড়ে দেব। সেগুলো আর দেখালাম না, তার কারণ হচ্ছে আমি একাই ভিডিও করতেছিলাম। এই তো এখন আমি এগুলো বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা ছাড়া তো হালিম খেতে মজা লাগবে না। এই তো এখন এগুলো নামিয়ে নেব আমি। এই তো সবকিছু কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটা ডেকোরেশন করব। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইফের ফার্স্ট টাইম রান্না করলাম। অবশ্যই ভালোবাসা দিবে। আমার নতুন পেজটাকে ভালোবাসা দিয়ে ভরে দেবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।